টুডে আর টুমরো আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী, আগামীর সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, কেউ ঠেকাতে পারবে না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তরজমাতুল বাঙ্গালিয়া, আল্লাহ পাক বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী গোটা পৃথিবীবাসীর জন্য তোমাকে রহমত করে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই নাকি, আল্লাহ পাক আরো বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আমার গোটা পৃথিবীবাসীর জন্য তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন উত্তম চরিত্রের অধিকারী করে বানিয়েছি। আল্লাহ পাক তার নবীকে পাঠিয়েছেন উত্তম চরিত্রের অধিকারী করে। তিনি বার্থ অ্যান্ড আর্লি লাইফ, পৃথিবীতে আসলেন, আস্তে আস্তে বড় হতে লাগলেন, শৈশব কৈশোর যৌবন কেটে গেল, বৈবাহিক জীবন পার হয়ে গেল, 30 থেকে 40 10 ইয়ার্স 10 বছর হেরা গুহায় ধ্যান করলেন। অতঃপর কোরআন নাজিল হয়ে গেল, কোরআন নাজিল হয়ে গেল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। জোরে বলি আল্লাহু আকবার। হযরত বিশ্বনবীর উপরে কোরআন নাজিল হয়ে গেল, তিনি বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। 3 বার বললেন। একটি পর্যায়ে জিবরিল আমিন ফিরে গেলেন আল্লাহ তাআলার কাছে। হযরত জিবরিল আমিন যখন বললেন যার কাছে পাঠিয়েছেন তিনি বলেন পড়তে জানে না, আল্লাহ রাব্বুল আমিন জিবরিল মারফত বুকটা ওপেন হার্ট সার্জারি করে গোটা কোরআনে কারীম আল্লাহর নবীজির আল্লাহ রাব্বুল আমিন তার সিনা মোবারকে সেট করে দিলেন। তার কেমন মর্যাদা, তিনি কেমন ছিলেন আল্লাহ পাক সেটা বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাযযান গালিযাল কলব লান ফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়া শাওিরহুম ফিল আমর فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। জোরে বলি আল্লাহু আকবার। তিনি ছিলেন কোমল হৃদয়ের, এত চমৎকার ব্যবহার ছিল নবীজি। তাকে আলামিনা সাদিক উপহার দেওয়া হয়েছিল। মক্কা নগরীর কাফের জাহেল উতবা সাহেবা মুগেরার গোষ্ঠী তাকে আসাদিক, সত্যবাদী, আল আমিন, বিশ্বাসী বলে উপাধি দিয়েছিলেন। সেই নবী যখন কোরআনের দাওয়াত দিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। আল্লাহ ছাড়া আর কোনো মালিক আছে? রাসূলুল্লাহ দাওয়াত দিতে লাগলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সূরাতুল আরাফ 54 নম্বর আয়াত 54 ভার্স। আল্লাহ পাক বলেছেন জমিন যার আইন চলবে তার মানে হচ্ছে বেটা ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যাক্রোর আইন চলবে না, চাচিং প্রোর আইন চলবে না, অ্যাঞ্জেলা ট্রুডোর আইন চলবে না, অ্যাঞ্জেলা মার্কেলের আইন চলবে না, বেটা ডোনাল্ড ট্রাম্পের আইন চলবে না, নরেন্দ্র মোদিজির আইন চলবে না। জমিন যার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, আইনটাও চলতে হবে তার। কথা বলতে হবে ঠিক কিনা? সেজন্য নবীরা দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আমিন কোরআন শরীফে সমস্ত কথাগুলি খুলে খুলে বর্ণনা করেছেন। প্রত্যেক নবীদেরকে আল্লাহ কেন পাঠিয়েছেন? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি আ'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন প্রত্যেক জাতির কাছে, কওমের কাছে আমি নবী আলাইহিমুস সালামদেরকে পাঠিয়েছিলাম, আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে পাঠিয়েছিলাম।
একটি তাদের দায়িত্ব, জমিন যার আইনটাও চলা লাগবে তার, এই দাওয়াত দেবার জন্যে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, glorify the name of your Lord, because Allah is one, he neither begets none to him any equivalence. All praise is due to Allah, Lord of the worlds. If you decide the Holy Quran in every single day, শুধুমাত্র আল্লাহর গোলামি করা, কোরআন মানা, ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, হেদায়েতের নিশা, সে আল্লাহ পাকের পক্ষ থেকে হিদায়াতের নিশানা, কোরআনকে গ্রহণ করবার জন্য, দ্বীনকে কায়েম করবার জন্য। সারা আলাইকুম মিনা দ্বীনি মা ওয়াসা বিহি নূহা, হযরত নূহ নবী, ইব্রাহিম নবী, মূসা, ঈসা আন আকিমুদ্দিন, তারা সকলে যে দ্বীন কায়েমের কথা বলছেন, সেই দ্বীন কায়েমের জন্য হযরত রাসূলুল্লাহ দাওয়াত দিতে লাগলেন। চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল। হযরত নবীজি দাওয়াত দিতে লাগলেন, কাফেররা বিরোধিতা করলেন। একবার তিনি একটি যুদ্ধ অভিযান থেকে ফিরছেন, প্রতিমধ্যে সেনা সদস্যদেরকে বললেন, একটু তোমরা ঘুমিয়ে পড়ো, নিজেদের শরীরকে চাঙ্গা করবার জন্য রেস্ট করো। সঙ্গী সাথীরা সবাই ঘুমিয়ে গেল, আল্লাহর নবীজি নিজেও ঘুমিয়ে গেলেন। তরবারিটা কোষবদ্ধ করে তিনি ঘুমিয়ে গেলেন, একটি গাছের ডালের মধ্যে রশি দিয়ে বেঁধে। রাসূলুল্লাহ সহ সঙ্গীরা যখন ঘুমায়া গেলেন, নবীজি ঘুম থেকে উঠবার আগেই একজন ইহুদি এসে তার অস্ত্রটা, তার কোষবদ্ধ তরবারিটা হাতের মধ্যে নিলেন এবং বিশ্ব নবীকে জাগায় দিলেন। বললেন, ও মুহাম্মদ বেটা, শোনো, আর দেরি করো না, তোমাকে এখন কে বাঁচাবে? তুমি আমারে বলো, তোমারে কে বাঁচাবে? তুমি তো ইসলামের কোরআনের দাওয়াত দাও, এই জমিনে তোমার ইসলামের আইন টাইন চলবে না। হযরত নবীজি তিনি বলে উঠলেন, ফাইদা আযানতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। তিনি জানায় দিলেন, ঘোষণা করলেন, তুমি তো জানো না আমি শুধুমাত্র ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আমি আমার রব আল্লাহর উপরে শুধুমাত্র একমাত্র আল্লাহর উপরে ভরসা করেছি, তিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। তুমি কি জানো না আল্লাহ যারা আল্লাহর উপরে ভরসা করে তাদেরকে পছন্দ করে, তুমি জানো না? ইহুদি দেরি করলেন না, তিনি বললেন, মুহাম্মদ জীবন যখন যায় ঠিক সেই মুহূর্তেও তুমি বলছো আল্লাহ বাঁচাবে। আমি বুঝতে পেরেছি তোমার আল্লাহ সত্য, তোমার দ্বীন সত্য, তোমার কোরআন সত্য, এক মুহূর্ত দেরি করতে চাই না, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। দেরি হয় নাই, কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ চতুর্দিক থেকে দাওয়াত দিয়েছেন ইসলামের। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা মারা গেলে যাবে কোথায়? নবীজি বললেন, জাহান্নামে। আমি মারা গেলে যাব কোথায়? নবীজি বললেন, জান্নাতে। হযরত ওমর বলেন, দ্বিতীয় কোনো গল্প, কোনো কথা আর শুনবার দরকার নাই। যদি তাই হয়, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। যদি তাই হয়, ঈমান এনেছি, অতবার আল্লাহর পথে জিহাদ করবে, এক মুহূর্ত কোনো কথা শুনতে চাই না। কতজন বলতে হবে? নবীজি বললেন, মোট 40 জন। হযরত ওমর বলে, আমি সহ কতজন হয়ে গেল? নবীজি বলে, মোট 41 জন আমাদের সাথে হয়ে গেল, সঙ্গী সাথীরা মিলে। হযরত ওমর বলেন, 41 জনেই মিছিল হবে। হযরত নবীজি মাঝখানে, ডান দিকে আবু বকর, বাম দিকে ওমর।
হযরত ওমর একটি তাকবীর দিয়েছেন, নারায়ে তাকবীর। হযরত ওমরের এক তরবারির আঘাত পর্যন্ত লাগে নাই, শুধুমাত্র কালেমার একটি আওয়াজ, নারায়ে তাকবীরের আওয়াজ দিয়েছেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহ রবের তাকবীর দিয়েছেন। দেরি হয় নাই, কাঁপতে কাঁপতে কাফেরদের হাত থেকে অস্ত্র পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই ঈমান আজ আর আমাদের নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমান গ্রহণ করেছিলেন। উতবা সাহেবা কে দেখা যায়, বলে ওমরকে দেখো না, খাত্তাবের বেটা ওমর। বলে আর সামনে যেও না, দরজা বন্ধ করো, জানালা দিয়ে কথা বলা বলি করছেন, যদি বাঁচতে চাও বের হয়ো না, কল্লা নিয়ে ঘরে ফিরে আসতে পারবা না। ওমর খাত্তাবের বেটা তোমাদেরকে কতল করবে, হত্যা করবে। আজও মুসকান খান ভারতের কর্ণাটকের মাটিতে যেমন নারায়ে তাকবীরের আওয়াজ দিয়ে ভারতের মাটিকে কাঁপিয়ে দিয়েছে। প্লিজ রেসপন্স মি, একটু কথা বলা লাগবে, ঠিক না? ঠিক তেমনই ভাবে যদি আমরা গোটা বিশ্বের 57টি মুসলমান রাষ্ট্র এক হয়ে যদি আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে যদি আওয়াজ দিতাম, আমরা যেমন তামাম পৃথিবীর এই মাটিতে নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত হচ্ছি, আল্লাহর কসম চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, মিয়ানমার, কাশ্মীর, শাম, তামাম পৃথিবীতে ডোনাল্ড ট্রাম্পেরা, নেতানিয়াহু, ইসরায়েলের কুখ্যাত কুলাঙ্গারেরা ইসলাম এবং মুসলমানদেরকে হত্যা করার দুঃসাহস দেখাতো না। সবাই মিলে যদি আমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সবাই মিলে যদি আমরা আল্লাহর রশিকে, আল্লাহর রজ্জুকে যদি আমরা আঁকড়ে ধরতাম, ওয়াল্লাহি তাল্লাহে বিল্লাহে, তবে আল্লাহর ইসলামকে কেউ হেয় করতে পারতো না। মুসলমানদেরকে জবাই করা তো দূরের কথা, মুসলমানদের দিকে চোখ রাঙানোর সাহস কেউ পেত না, পেত না, পেত না। জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ। শহীদ হলে খোদা রাহে, শহীদ হলে খোদা রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য জিহাদ করা লাগবে। নবীজি ইসলামের দাওয়াত দিলেন, চতুর্দিক থেকে বাধা। তায়েফের মাটিতে দাওয়াত দিলেন, বাধা। হযরত নবীজি তাকে জিবরিল আমিন এসে বললেন, শুধু একটা বার বলেন, আমি সব কিছু ওলট পালট করে দিব। নবীজি বদদোয়া করেননি, বরং দোয়া করেছেন এরাই আগামীর প্রজন্ম হবে এবং ইসলাম কবুল করে নিবে। মাইগ্রেশন টু মদিনা, মদিনায় হিজরত করলেন 610 খ্রিস্টাব্দে কোরআন নাজিল। এরপরে মুসলমানদের নবী, আল্লাহর নবীজি কলিজার টুকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে হিজরত করলেন। মাইগ্রেশন টু মদিনা, দ্যাট মিন্স হিজরা। তিনি হিজরত করলেন। আমি কয়েকদিন আগেই উমরা করে এসেছি। সেখানটায় রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। আল্লাহ পাক একটা পর্যায়ে মুসলমানদের বিজয় দিয়েছেন। 624 খ্রিস্টাব্দে বদরের প্রান্তরে যুদ্ধ হয়েছে, মুসলমানরা জয়লাভ করেছেন। সুবহানাল্লাহ বলি। 624-এ বদরের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল। মাত্র 313 জন মুসলমান, কাফেররা 1000। আল্লাহ বলেছেন ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিত্তুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। জোরে বলি আল্লাহু আকবার। প্রথমে 1000, পরবর্তীতে আরো 4000, মোট 1000, পরে 2000, পরে আরো মোট 2000, মোট 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ মুসলমানদের বিজয় দিয়েছেন। সে আল্লাহ আজও আছে না নাই? চিল্লায় বলেন, আজও আছে না নাই? তাহলে নাম্বার 1 ইজ, আমার আলোচনার বিষয় হলো, আমার আজকের আলোচনার বিষয় হলো মুসলমানদের বিজয়। কি কি করলে মুসলমানদের বিজয় হবে?
নাম্বার 1 ইজ ঈমান, তার মানে ঈমান আনবে যারা বিজয় পেয়ে যাবে তারা। আল্লাহ পাক বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফাউ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুস যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। জোরে বলি আল্লাহু আকবার। এই দিনের জন্য আল্লাহর নবীজিকে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, একমাত্র আল্লাহর অর্ডার, আল্লাহর দ্বীন ব্যতীত, ইসলাম ব্যতীত কোনো কিছুই গ্রহণ করবার কোনো সুযোগ নাই। তার মানে 1 নাম্বার আল্লাহ ঈমানের কথা বলেছেন। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। তার মানে ঈমানদারদের আল্লাহ পাক ভয়ের কথা বলেছেন, ঈমানের কথা বলেছেন। নট অনলি দ্যাট, আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফে স্পষ্ট করে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলি আল্লাহু আকবার। হযরত আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ ঈমান এনেছি, এখন আমার কাজ কি? রাসূলুল্লাহ বললেন ঈমান অনুযায়ী তুমি যেই কাজগুলি আল্লাহ এবং রাসূল মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। অ্যাজ এ রিলিজিয়াস টিচার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ লগিভার, অ্যাজ এ লো মেকার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার কাজ হচ্ছে রাসূলুল্লাহর আদর্শ মানা, তাকে সেনাপতি মানা, আল্লাহর দ্বীন কায়েম করা। আসো আল গাইড আস টু দ্য স্ট্রেট পথ, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে আসো। হযরত আবু বকর তাই করলেন। নিপীড়ন নির্যাতন শুরু হয়ে গেল। কাবার চত্বরে হযরত আবু বকরকে পিটাতে পিটাতে রক্তাক্ত করা হলো। শুয়ে পড়ে আছেন, জ্ঞান নেই, হুঁশ নেই। ইয়ামেন থেকে আগত মেহমানরা খবর দিলেন বাড়িতে তোমাদের আবু বকর খুব সম্ভব মারা গেছেন। লোকেরা এলো, খোঁজ নিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যান নাই। তাকে খাবার পরিবেশনের জন্য, পানি এবং শরবত পান করানোর জন্য চেষ্টা করা হলো। কিন্তু হযরত আবু বকর বলেন যতক্ষণ পর্যন্ত নবীকে দেখি নাই দ্বীন কায়েম অবস্থায়, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর কোনো খাবার গ্রহণ করতে পারি না। জোরে বলি আল্লাহু আকবার। এমনই ভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনছেন। ঈমানটা কাকে বলে? হোয়াট মিন্স ঈমান? ঈমান মিন্স বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ আল্লাহ উইথ all his power, because life is short, one day is good, one day is bad, one day is for you, one day is against you. তোমার জীবনটা খুবই ছোট্ট। শোনো, ম্যান ইজ মর্টাল, এভরিবডি টেস্ট অফ ডেথ, সবাইকে যেহেতু মরা লাগবে। সো ঈমান মিন্স বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ আল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ঈমান এনেছি, কি পাবো? রাসূলুল্লাহ বললেন তুমি কি জানো না ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতকে বিক্রি করে দিয়েছেন জান এবং মালের বিনিময়ে। হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ কথা দিচ্ছি জান আর মালটা লাগবে, কি চান? নবীজিকে হযরত আবু বকর যতগুলি সম্পত্তি ছিল তাবুকের প্রান্তরে, তাবুক অভিযান হবে, নবীজির কাছে সব নিয়ে আসলেন। হযরত ওমর তার অর্ধেক সম্পত্তি দিলেন। সময় কম, খুব তাড়াতাড়ি করে বলছি। হযরত আবু বকরকে নবীজি বললেন কি নিয়ে আসছো আর কি রেখে আসছো? হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ বাড়িতে আর কিচ্ছু নাই, একটি সুই ছিল তাও নিয়ে এসেছি, বাড়িতে কিছুই তেমন কিছু নাই, যা ছিল সমস্ত সম্পত্তি নিয়ে এসেছি, বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। একটু চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। ইসলামের জন্য জান মাল সব কুরবান করেছেন। আমরাও প্রয়োজনে জান দিতে পারি, মালও দিতে পারি, ঈমান ছাড়তে পারি না। আমাদের প্রাণ আল্লামা মামুনুল হক হাফেজাহুল্লাহ কথা বলে না? আপনারা দেখেছেন তাকে মুকুট পরানো হয়েছে। মুকুটবিহীন এই সম্রাট
3টা বছরের বেশি জেল খেটেছেন, বাতিলের কাছে মাথা নত করেননি। কথা বলে না। কোরআনের পাখি নন্দিত আলেমে দ্বীন, তিনি 50টি বছর কোরআনে তাফসীর করেছেন, কিন্তু আল্লাহ তাআলার এই জমিন থেকে তার নাম মুছে যায় নাই, যতই তোমরা জেলখানায় বন্দী করো। আমাদের আল্লামা জুনাইদ বাবুনগরী, এরপরে অসংখ্য ওলামা, হযরত শাখওয়াত রাজি, হাফেজাহুল্লাহ সহ অসংখ্য আলেমদেরকে নির্যাতিত নিপীড়িত করা হয়েছে। আল্লাহর এই গোলামরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, ঈমান দেওয়ার জন্য প্রস্তুত থাকেনি। আমরা প্রয়োজনে ইসলামের জন্যে, আল্লাহর দ্বীনের জন্যে, কোরআনের জন্যে, আগামীর বাংলা ইসলামের বাংলা গঠন করবার জন্যে আমাদের কে কওমি, কে আলিয়া, কে চরমনাই, কে সারসিনা, কে ফুরফুরা, কে কওমি আলিয়া দেখবার টাইম নাই। আনাকিমুদ্দিন, ইসলামের দ্বীনকে কায়েম করবার জন্য প্রয়োজনে আমরা হাত দিতে পারি, প্রয়োজনে আমরা পা দিতে পারি, প্রয়োজনে আমরা নাক দিতে পারি, আমরা কান দিতে পারি, আমরা আমিরে হামজার মতো আমাদের বুকের কলিজা দিতে পারি, আমরা আমাদের জীবনের সর্বোচ্চ আমাদের সন্তানদেরকে ইয়াতীম বানাতে পারি, আমরা আমাদের স্ত্রীদেরকে বিধবা বানাতে পারি, আমরা মা হারাতে পারি, আমরা বাবা হারাতে পারি, আমরা সর্বশেষ জীবন দিব, কল্লা দেব। আল্লাহে তাল্লাহে বিল্লাহে, আল্লাহর কসম, এই দেহে এক ফোঁটা রক্ত থাকাতে ইসলামকে ছেড়ে যেতে পারি না, পারি না, পারি না। এই পক্ষে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখা। কোরআনে আল্লাহ পাক বলেন, জাতির লোকেরা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ইসলামের জন্য প্রয়োজনে তোমরা মারবে এবং মরবে। বক্তব্যটা আল্লাহ পাকের সূরাতুত তাওবা 111 নম্বর আয়াত। কথা বলে না। আমরা ইসলামকে, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য প্রয়োজনে মরতে রাজি আছি। ইসলামের পক্ষে থাকার কারণে আমাদেরকে জঙ্গি, এরপরে রাজাকার ট্যাগ লাগিয়ে আমাদেরকে দীর্ঘ প্রায় 17টি বছর ইসলাম এবং মুসলমানদেরকে নির্যাতিত নিপীড়িত করা হয়েছিল। সময় পাল্টে গেছে, আর আজে বাজে স্লোগানের দিন শেষ। আগামীতে নারায়ে তাকবীরের বাংলাদেশ। চিল্লায় বলো ঠিক কিনা? আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, জমিন যা আইন চলবে তা। ইসলাম কায়েম হয়ে যায়, সবাই শান্তিতে থাকবেন। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, কে চরমনাই, কে সারসিনা, ইসলাম কায়েম হয়ে গেলে শান্তির নিশানা, শান্তির পতাকা উঠতেই থাকবে। কথা বলে না ঠিক কিনা? ইতোমধ্যে চরমনার পীর সাহেব হুজুর তিনি ঘোষণা করেছেন সবার ভোটের বাক্স হবে একটা। এরপর আরো অন্যান্য ইসলামী দলের ভাইয়ারা ঘোষণা করেছেন, জামাত ইসলামও তাই চেয়েছে। যদি আমরা এক হয়ে, যখন আমাদের সাইদি সাহেবকে যখন ধরে জেলে বন্দি করা হয়, তখন যদি সবাই মিলে আমরা মাঠে নামতাম, কে কওমি, কে হেফাজত, আল্লাহর কসম সাইদি সাহেবকে জেলে বন্দি করে রাখা যেত না। আমরা সবাই মাঠে নামিনি, সেজন্য জালেম শাহী তাকে প্রায় 13টি বছর জেলে বন্দি করে হত্যা করেছে। অতঃপর হেফাজতকে, আমাদের কলিজা আল্লাহ মামুনুল হক সাহেবকে ধরে কিন্তু নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে। আমরা সবাই মরলাম, কোনো লাভ হয়নি। বরং ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, যদি সবাই মিলে এক হতাম, ইউনিটি ইজ পাওয়ার, ইউনিটি ইজ স্ট্রেংথ, অর্থাৎ ইউনিটি, এই ঐক্যটা হচ্ছে একটি শক্তি। হোয়েন ইউ আর অ্যালোন ইউ আর অ্যান ইন্ডিভিজুয়াল, হোয়েন ইউ আর ইউনিটি ইউ আর পাওয়ার। যখন তুমি একা তখন তুমি ব্যক্তি, যখন তুমি ঐক্য তখন তুমি শক্তি। সুবহানাল্লাহ কয় না? ভাইরা আমার, একান্ত আপনজনেরা, তার মানে চরমনার পীর সাহেব হুজুর তিনি যেমন ঘোষণা করেছেন, সবাই মিলে সব ইসলামী দলগুলি এক হয়ে যদি আমরা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের যদি নাজরানা পেশ করতে পারি, আল্লাহর কসম 17 বছর আমাদেরকে নির্যাতন চালানো হয়েছে, আর আগামীতে 17 ঘন্টাও কেউ চালানোর স্বপ্ন দেখতে পারবে না। কথা বলে না কেন? 17 বছর মুসলমানরা নির্যাতিত হয়েছে না হয় নাই? আরে ভাই, কে আওয়ামী লীগ বিএনপি জানতে চাই না। মাহফিল বন্ধ হয়েছে না হয় নাই? যদি আমরা সবাই মিলে এক হয়ে ইসলামের বাক্স, যদি ভোটের বাক্স দিয়ে একটা করি, আল্লাহর কসম আমাদের কেউ ঠেকাতে পারবে না।
কিন্তু আমরা বিভিন্ন দলে 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 বিভক্ত হয়ে যাই। আল্লাহি, আল্লাহর কসম, যদি আমরা এক হয়ে যাই, আমাদেরকে 17 বছর নয়, 17 ঘন্টা নয়, জালেম শাহীরা 17 মিনিটও নির্যাতন করার সাহস পাবে না। আমাদের ঐক্যের অভাব, আমাদেরকে ঐক্য করতে হবে। তার মানে হচ্ছে 1 নাম্বার, আমাদেরকে ঈমান এনে আল্লাহর পথে ঈমান অনুযায়ী কাজ করতে হবে। 2 নাম্বার, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। কলিজার টুকরা আপনজনেরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য কি বক্তব্য দিয়েছেন শুনতে হবে। তাহলে তার মানে হলো, ইয়া ওহে আইয়ুহাল্লাযীনা আমানু, যারা বলেছো ঈমান এনেছি। শুনতেছেন না? আপনারা বোধহয় ঘুমাচ্ছেন। কে কে ঘুমাচ্ছেন হাত তোলেন তো। এই মিয়া সাহেব হাত তুলছে কেন? ঘুমাইলে কি হাত তোলা যায়? হাত তুলছে কে বাবা? ভুলক্রমে হাত তুলছে। আচ্ছা, ঘুমাইলে কি হাত তোলা যায়? আমি কি আয়াত তেলাওয়াত করেছি? আল্লাহ পাক বলছে, ওহে তোমরা যারা ঈমান এনেছো। বক্তব্যটা কার? আল্লাহ says the holy Quran. আল্লাহ পাক বলছে, when you stay for salat, keep in your mind, নামাজে দাঁড়াও। সুবহানাল্লাহ কয় না? Prayer is key to heaven. তুমি জানো না নামাজ আছে জান্নাতের চাবি। 1 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছে যারা ঈমান এনেছো। ঈমান আনার পর 2 নাম্বার কাজ। আমি 2 নাম্বার পয়েন্ট নিয়ে কথা বলতেছি, শুনতেছেন? আল্লাহ বলে যারা ঈমান এনেছো, তোমাদের জন্য 2 নাম্বার কাজ হলো নামাজ কায়েম করো। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। একটু কোন দেখি আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, সিজদাকারীদের সাথে সিজদা করো। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এটি আল্লাহর কথা। as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের একটি অংশ। সালাতটা কি? as-সালাতু মিফতাহুল জান্নাহ। নেরাটেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলছে নামাজটা হচ্ছে জান্নাতের চাবিকাঠি। মান সালাত, আল্লাহ পাকের নবীজি আরো বলছেন যে শোনো, মুতাআম্মিদান ফাকাত কাফারা, যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করেছে তার জন্য একটি বক্তব্য নবীজির পক্ষ থেকে, সেটি হচ্ছে সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাত কাফার। নট অনলি দ্যাট, রাসূলুল্লাহ আরো বলেছেন, নেরেটেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। হযরত জাবের থেকে হাদিসটি বর্ণিত, মুমিন আর মুসলমানদের মধ্যে মানে কাফেরদের ভেতরে পার্থক্য হচ্ছে, মুমিন আর কাফেরের ভেতরে পার্থক্য হচ্ছে নামাজ। আল্লাহু আকবার বলেন। আপনারা মুমিন হতে চান না কাফের? সকলে বলেন নাই তো, চিল্লে বলেন কি হতে চান? আমরা মুমিন হতে চাই, নামাজি হতে চাই। বিগত দীর্ঘদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা টয়লেটে গিয়ে নামাজ পড়ছে। বিশ্বাস হয়? আপনারা শোনেন নাই? টয়লেটে গিয়ে নামাজ পড়েছে। নামাজ পড়তে দেখলেই মনে করে কোনো ইসলামী দল করে, অতঃপর ধইরা জেলে ভর্তি করে দেয়, ছাত্রত্ব বাতিল। আহা, এখন আল্লাহ ইসলামের এমন বিজয় দিয়েছে, ভোট হইলেই ইসলাম ওয়ালারা জিততে জায়গা। কথা কয় না? চরমনার পীর সাহেব হুজুর ডাকসুর ভোট নিয়ে বলেছে যে ইসলামের বিজয় হয়েছে। সুবহানাল্লাহ কয় না? আমার ভাইয়ারা, তার মানে হলো নামাজের ব্যাপারে আল্লাহ পাক আরো বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি কামিস সালাতা ওয়া ইতাইজ যাকাতা। আল্লাহ পাক বলেছেন, ও জাতির লোকেরা শোনো, তোমরা যখন ইসলাম যখন কায়েম হয়ে যাবে, মুসলমানেরা যখন ক্ষমতায় আসবে, তখন তারা 1 নম্বর নামাজ কায়েম করবে। তাহলে বলেন নামাজ পড়ার দরকার আছে না? যদি বলি কারা কারা ফজরের নামাজ পড়েছেন, আমার মনে হয় মন তো বলে সবাই হাত তুলতে পারবে না। আমার একটা পাগল আছে আমার এলাকায়, আমি যেখানেই মাহফিলে যাই, ও আমার মাহফিলে যায়, আমাকে বলে হুজুর 20 টাকা দেন। আমি ওরে 20 চাইলে 40 দেই। তো আমি একদিন ওরে বললাম, তুমি কি নামাজ পড়ো? কয় না হুজুর, আমি নামাজ পড়ি না, আমার ওয়াজ শুনতে ভাল লাগে কিন্তু নামাজ পড়তে ভাল লাগে না। বুঝছেন না? আপনাদের অবস্থা যেন ঠিক তেমন না হয়। আল্লাহ বলছে নিশ্চয়ই নামাজ কি করে, সেটিও কোরআনে আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক বলেন,
ইন্নাস সালাতা তানহা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আমি লম্বা করব না, অনেক দীর্ঘ লম্বা পয়েন্ট। রাসূলুল্লাহ আর সাহাবীরা নামাজ আদায় করেছেন। একবার হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করার জন্য তার খেজুর বাগানে দাঁড়িয়ে গেলেন। একদম স্ট্যান্ড আপ দাঁড়িয়ে গিয়েছেন, নিয়ত করেছেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। একটি পর্যায়ে পাখিদের কিচিরমিচির তার নামাজের মনোযোগ নষ্ট করে দিল। হযরত তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ যখন ভুল হয়ে গেল, তিনি রেগে গেলেন, রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ ভুল হয়ে গেছে, আমার খেজুর বাগানের পাখিদের কিচিরমিচির আওয়াজ আমার জীবনের সব থেকে বড় ক্ষতি করেছে, নামাজকে নষ্ট করে দিয়েছে গো নবীজি। ওয়াল্লাহি তাল্লাহি, আমি যখন একটি আয়াত শুনেছি, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমার দ্বীনের জন্য, আমি আল্লাহর জন্য ব্যয় করবে না। এই বক্তব্যটা আল্লাহ। হযরত তালহা আনসারী আর দেরি করলেন না, হযরত নবীজির হাতে একটি চিঠি দিলেন, লিখিত আকারে তিনি সই করলেন, যেই সম্পদ আমাকে ইসলাম থেকে বাধাগ্রস্ত করে, সেই খেজুর বাগান আল্লাহর হস্তে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলা যায় না? তাদের ত্যাগটা কেমন ছিল বন্ধুরা আমার। এমন নামাজি আমাদেরকে হতে হবে। তাহলে বিজয় হবে মুসলমানদের। শর্ত আমি আজ 17টি পয়েন্ট নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। নাম্বার 1 ইজ আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে। নাম্বার 2 ইজ আমি বলে দিয়েছি আপনাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো। তারপরে আল্লাহ পাক তাদেরকে বলছে আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহকে ডাকো। সুবহানাল্লাহ কয়, সুবহানাল্লাহ জোরে কোন। 2 নাম্বার নামাজ, 3 নাম্বার ওয়াস-সাবর মানে ধৈর্য। সুবহানাল্লাহ কোন। তার মানে ধৈর্য ধারণ করবে যারা, বিজয়ী হবে তারা। শুনতেছেন না ঘুমাচ্ছেন? আপনারা আছেন তো? আল্লাহ পাক বলেন ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন ধৈর্য ধরো, ধৈর্যের প্রতিযোগিতা করো, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন আশা করা যায় তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। ধৈর্য ধরার বক্তব্য দিয়েছে কে? আল্লাহ পাক। তায়েফের ময়দানে পাথর ঢালা হচ্ছে, নবীজি বলছেন, আল্লাহর জিবরিল আমিন এসে বলছে একবার বলেন পাথর চাপা দেই, খালি বললেই হয়ে যায়। রাসূলুল্লাহ ধৈর্য ধরেছেন, বিনিময় আল্লাহ পাক রব্বুল আমিন 630 খ্রিস্টাব্দে বিজয় দিলেন মুসলমানদের। আল্লাহ পাকের নবীজি বিজয় হবার পর বললেন, আল্লাহ পাক রব্বুল আমিন শিখায় দিলেন, শোনো জাতির লোকদেরকে নবীজি, বিশ্ব নবীজি একটি বক্তব্য শোনায় দিলেন জাতির লোকেরা, শোনো শোনো, তোমাদের জন্য আল্লাহ রব্বুল আমিন বিজয় দান করে দিয়েছেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। আল্লাহ পাক আমাদেরকে স্পষ্ট বিজয় দিয়েছেন। তার মানে ধৈর্য ধরবার কারণে হযরত মুসা নবী 2.5 লক্ষ সৈন্য নিয়ে যখন তিনি সাগরের পাদদেশে অপেক্ষা করছেন, 3 দিক থেকে সাগর, একদিক থেকে সৈন্যবাহিনী, সৈন্যরা সাথীরা বললেন ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মুসা
ইন্না লামুদরাকুন। হে মুসা, আজ তো ধরা পড়ে গেলাম, বলো আমাদের উপায় কি আছে? হযরত মুসা নবী বলেন, ইসবির, সবর করো, সাবরান জামিল, ধৈর্য ধরো, আর একটু অপেক্ষা করো। তিনি কি বলেছিলেন? তিনি বললেন, শোনো জাতির লোকেরা, একটুকু ভয় নাই, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আল্লাহ আমাদের সাথে আছেন এবং তিনি আমাদেরকে পথ দেখায়া দিবেন। সুবহানাল্লাহ জোরে বলতে ইচ্ছে করে না? 2.5 লক্ষ সৈন্য সাথে, কাফেরের গোষ্ঠী ফেরাউন ধাওয়া করেছে। আল্লাহকে হাতে কি? লাঠি, কাল বাহার, বাড়ি মারো। ইসনা আশারা তারিখান আলা মুসা। হযরত মুসা নবী এবং সঙ্গীদের জন্য একটা রাস্তা হইলে হয় 12টা হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন? মুসা নবী পার হয়ে গেলেন। সময় কম, অল্প করে বলি। ফেরাউনের গোষ্ঠী তখন পর্যন্ত মাঝ রাস্তায়, মাঝ সাগরে। আল্লাহ পাক নমুনা দেখাবেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই ফেরাউনের গোষ্ঠীকে এমন ভাবে লাঞ্ছনা করলেন, পটকা মাছের মতো তারে পেটটা বড় করায়া আল্লাহ রাব্বুল আমিন পানি পান করায়া তাদেরকে পানিতে চুবায়া চুবায়া কাফেরদেরকে বিদায় করে দিয়েছেন। আর মুসলমানদের বিজয় দিয়েছে না দেয় নাই? কথা বলে না, দিয়েছে না দেয় নাই? এই ধৈর্য ধরবার কারণে আল্লাহ পাকের নবীজি, বিশ্ব নবীজিকে আল্লাহ তাআলা 630 খ্রিস্টাব্দে মুসলমানদের জন্য বিজয় দিয়েছেন। এই ধৈর্য ধরবার কারণে হযরত আইয়ুব নবীকে 18 বছর তিনি রোগাক্রান্ত হয়ে তিনি ব্যথিত, মর্মাহত, কিন্তু আল্লাহর কাছে কিছুই বলেনি। তবে আল্লাহ শুকরগুজার যখন করে তখন মনটা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ কোন? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা শোয়া অবস্থায়, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় সব সময় আমি আল্লাহ রাব্বুল আমিনকে স্মরণ করে, আমি এবং আমার সৃষ্টি নিয়ে চিন্তা করে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। জোরে বলি আল্লাহু আকবার। যারা আমার দিন রাত নিয়ে, সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা করে, ওই ব্যক্তিগুলি সেরা। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি চিন্তা করলেন এই জমিনটা আল্লাহর, অতএব আইনটাও চলা লাগবে আল্লাহর। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমরা এসেছি তো সেই জন্য, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলি আল্লাহু আকবার। ওহে মানব সকল, ওহে মানব জাতি, ওহে মানব সকল, তোমাদের প্রতি নির্দেশন হয়ে গেল, উবুদু, অর্ডার বাই সাপ্লাই, তোমার রবের ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো। হযরত বিশ্ব নবীজি তাই করলেন। তিনি পাহাড়ের উপরে দাঁড়িয়ে লোকদেরকে দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোনো মালিকই নাই। আচ্ছা, মায়ের খাইছে না খায় নাই? কথা বলে না। মায়ের খাইছে না খায় নাই? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আপনারা প্রায় 80% লোক আমরা তাকে মানি না। তিনিও জেল কেটেছেন। এমনি করে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে রাসূলুল্লাহ মায়ের খেয়েছেন, সবর করেছেন। যখন গারে সুরে, আমি উঠছিলাম গারে সুরে, এবং হেরা পর্বতের গুহাতে জাবালে নূরে উঠেছিলাম, 7000 ফিট উপরে রাসূলুল্লাহ কিভাবে উঠতেন, আর আম্মা জান খাদিজাতুল কুবরা সম্মানিতা এই ভদ্র মহিলা কিভাবে উঠছিলেন,
এই সম্মানিতা মহিলা, আহা, এত কষ্ট করে 3 বেলা খাবার সরবরাহ করেছেন, কিভাবে আমার মাথায় আসে না। 7000 ফিট উপরে হেরা গুহা, যেখানটায় রাসূলুল্লাহ ধ্যান করতেন, সেখানেও আলহামদুলিল্লাহ আমার যাবার সুযোগ হয়েছে। অনেক উপরে উঠতে, কলিজার ভাইয়ারা আমার, কোরআন নাজিল হয়েছে। রাসূলুল্লাহ এই জাবালে সুরে যখন ইসলামের জন্য নির্যাতিত হয়ে মাইগ্রেশন টু মদিনা, মদিনায় যখন তিনি কি করলেন, হিজরত করলেন, কাফেরেরা পেছন দিক থেকে ধাওয়া করেছিলেন। রাসূলুল্লাহ এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সুরে সেখানে অবস্থান গ্রহণ করেছিলেন 3 দিন 3 রাত। কাফেরদের পা দেখা যায়, হযরত আবু বকর বলে ওই তো দেখা যায়, আমাদের ধরে ফেলবে, কিন্তু আল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ কবিতরের ভাষা এবং মাকড়সার ভাষা তৈরি করে দিয়ে তাদের অন্তরায় সৃষ্টি করে দিয়েছেন অন্তর থেকে। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, আজ তো আমরা ধরা পড়ে গেলাম। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আমার সঙ্গীরা, ও আমার সাথী, আমরা তো মাইনরিটি নই, বরং আমরাই মেজরিটি, তুমি ভয় পেও না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে আছেন। ধৈর্য ধরবার কারণে মুসলমানরা জিতছে না জেতে নাই? আরে চিল্লায় বলে না, জিতছে না জেতে নাই? মুসলমানেরাই জিতেছেন। তার মানে 1 নম্বর বলেছি ঈমান, 2 নম্বর বলেছিলাম নামাজ, 3 নম্বর বলেছি সবর। তার মানে মুসলমানদের বিজয় হবে, সবর করা লাগবে। আমরা তো হতাশ হয়ে গিয়েছিলাম। আল্লাহ আমাদের প্রিয় কলিজা নন্দিত আলেম, এ যুগের রাহবার, এ যুগের নন্দিত মুয়াজ্জিন রাহবার, আমাদের প্রিয় আল্লামা মামুনুল হক জেলে বন্দী। কবে আসবে তোমার সেই সন্ধি? কবে আসবে তোমার বিজয়? মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর বিজয়? আল্লাহ যেন ওই আয়াতটা স্মরণ করিয়ে দিয়েছিলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। এই তো আসছে আল্লাহর বিজয়, তা অতীব নিকটে। সুবহানাল্লাহ কয় না? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। বক্তব্য আমার বাপের না আল্লাহ? মোল্লায় কয় না আল্লাহ কয়? বিজয় তোমাদের খুবই কাছাকাছি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্যটা একেবারে খুবই কাছাকাছি। প্রিয় ভাইরা আমার, দীর্ঘ 17 বছর পরে মাহফিল ওপেন, অনুমতিও লাগে না। আরে কথা বলে না, ঠিক কিনা বলেন? আলেমরা সহসাই চলতে পারে নাই। কি আওয়ামী লীগ বিএনপি আমি জানতে চাই না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। রাসূলুল্লাহ মক্কা বিজয়ের পরে সবাইকে ক্ষমা করে দিয়েছেন, আমরাও ক্ষমা করে দিয়েছি। ক্ষমা করা রাজনীতি করলে আর বিল্ডিং ভাঙবে না, কেউ বাড়ি থেকে পালাইতে হবে না, বিদেশে বাড়ি করে রাখা লাগবে না পালানোর জন্য। কথা কয় না? আর যদি ক্ষমা করা রাজনীতি না করি, এখন আমরা যাদের বাড়ি ভাঙবো, কয়েকদিন পর আবার 5-10 বছর পর তারা ক্ষমতায় আসলে আবার আমাদের বাড়ি ভাঙবে, আবার আমাদের গার্মেন্টস লুট করে নিবে। অতএব ক্ষমা রাজনীতি হযরত রাসূলুল্লাহ শিখিয়েছেন, ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর। জোরে বলি আল্লাহু আকবার। নবীজি বলেন ক্ষমা করো, ক্ষমা করে দাও এবং আল্লাহর কাছে ক্ষমার জন্য দোয়া করো। বন্ধুরা আমার, কে কোন দল করেন জানতে চাই না, তবে ইসলাম এবং মুসলমানরা এখন নির্বিঘ্নে চলছে। মাহফিলের অনুমতি লাগে না, আর কোনো বাধা নাই মাহফিলে। আল্লাহি আল্লাহর শপথ করে বলি, যদি কেউ মাহফিলে আবার বাধা দিতে আসার চেষ্টা চালায়, তাকে গাছের সঙ্গে বেঁধে রশি লাগায়া পিটাবে। তাহলে জানান দিবেন, আগের দিন আর নাই, দিন চেঞ্জ হয়ে গেছে। কথা বলে না? কথা বলতে হবে, ঠিক কিনা? তাকে জানান দিবেন, জয় বাংলা স্লোগানের দিন শেষ, আগামীতে নারায়ে তাকবীরের বাংলাদেশ। কথা বলতে হবে, ঠিক কিনা? কারণ আমরা বিশ্বাস করি, আই বিলিভ দ্যাট, আমরা বিশ্বাস করি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, টুডে অর টুমরো আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী।
আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী, আগামীর সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, কেউ ঠেকাতে পারবে না। ঠিকের আওয়াজটা এত আসতে হয়, ইমান এত দুর্বল আছে, চিল্লায় বলে না ঠিক কিনা? তার মানে সবর করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে সব কথা বলেছেন। এবার আসি 4 নম্বরে, আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে সবর করার পরে আল্লাহকে ভয় করার জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলি আল্লাহু আকবার। আমরা নাম্বার 1 ইজ মুসলমানদের বিজয় হবে, সেজন্য শর্ত মোট 17টি। 1 নাম্বার ঈমান আনয়ন করতে হবে। ঈমান আনয়নের পরে আমানুস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, তার মানে 2 নম্বরে আমি বলেছি নামাজ পড়তে হবে, 3 নাম্বার আমি বলেছি সবর করতে হবে, 4 নাম্বার আমি বলেছি ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করা লাগবে। সুবহানাল্লাহ। যদি করি তবে কি হবে? আল্লাহ পাক তাও বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলি আল্লাহু আকবার। ওই কওমের লোকেরা যদি ঈমান আনে আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি ভয় করে, আল্লাহ বলেন আসমান এবং জমিনের যতগুলি রহমত এবং বরকতের দরজা আমি আল্লাহ তাদের জন্য সব খুলে দিতাম। যদি আমরা ঈমান আনতে পারি এবং আল্লাহকে ভয় করতে পারি, তাহলে পরে আল্লাহ এই কন্ডিশন দিয়েছেন। প্রিয় বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার যাচ্ছিলেন একটি গিরিপথ দিয়ে, দেখলেন এক যুবক, আমি একদম শেষ করছি, কথা ছিল অনেক, তিনি সঙ্গী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যাচ্ছেন, দেখতে দেখতে দেখেন এক যুবক ছাগল চড়ায়, কথা লম্বা, তিনি বললেন একটু দুধ দহন করতে সুযোগ দাও। তিনি বললেন নো, ইটস ইম্পসিবল সাবজেক্ট ফর মি, এটা আমার জন্য অসম্ভব ব্যাপার। হাউ ইজ ইট পসিবল, এটা কি করে সম্ভব, এটা তো হয় না। বলে তোমাকে হাদিয়া দেব, দিরহাম দেব, রিয়াল দেব, কই নো নেভার, কখনো নয়, আই ডোন্ট সাপোর্ট ইট, আমি এটা কখনোই করতে পারি না, কারণ তুমি তো জানো, ইউ নো ইমান মিন্স বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ আল্লাহ উইথ অল হিজ পাওয়ার। তুমি তো জানো আল্লাহ ইজ ওয়ান হু নেদার বিগেটস নন টু হিম এনি ইকুইভ্যালেন্স। তুমি তো জানো আল্লাহ ছাড়া আর কেউ নেই, আর তিনি আল্লাহ ইজ অলওয়েজ ও আসেই মি, তিনি তো আমাদেরকে দেখছে, কেন তুমি এমন কথা আমাকে বলছো, এটা আমার দ্বারা সম্ভব না। তিনি বলছে আচ্ছা দেখো, যদি দুধ না দাও, কিছু দিরহামে একটা বকরি দাও জবাই করে, তোমাকে কিছু দিব, আমরা কিছু নেব, তারপরে তোমাকে কিছু দিরহামও দেব, রাজি হয়ে যাও। রাখাল বলে না, কখনো হতে পারে না, আমি দিব না, আমার মালিক তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন, এমন বিশ্বাসঘাতকতা আমি করতে পারি না। হযরত ওমর বুঝাচ্ছে, কয় মালিক তো দেখবে না। যুবক পাল্টা জবাব দিলেন, শোনো গো পথিক, তোমারে তো আমি চিনি না, কে গো তুমি, হু আর ইউ, হোয়াটস ইউর নেম, মাইস মুকা, তোমার নাম কি বলো। তুমি একটি কথা মনে রাখো, আমার মালিক দেখতে না পারেন, কিন্তু আমার মালিকেরও মালিক যিনি আল্লাহ, তিনি আল্লাহ তো দেখতেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর নাম তাকওয়া। এর নাম কি? এর নাম আছে তাকওয়া। তাকওয়া মিন্স, তাকওয়াটা কি? আর একটু জাস্ট কথা শেষ করছি এক্ষণে, নেহায়াতুল কালাম, আমার সমাপনী মন্তব্য চলছে। ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, অ্যাটেনশন প্লিজ। জি, যেটি বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে, গলা শুকিয়ে গেছে, রমজান মাস, ফ্রিজে খাবার আছে কিন্তু খাবার গ্রহণ করে না, কেউ দেখছেও না, গলা শুকিয়ে গেছে কিন্তু অন্তরটা আল্লাহর ভয়ে প্রশান্তিতে ভরে গেছে, এর নাম হচ্ছে তাকওয়া। দ্যাট মিন্স তাকওয়া। সুবহানাল্লাহ। কয় না বন্ধুরা, ভাইয়ারা আমার, তাহলে 17টি পয়েন্টের মাত্র 4 নাম্বার পয়েন্ট পর্যন্ত বলবার সুযোগ হয়েছে। জাস্ট এর ব্যাখ্যা আরও ছিল, তাকওয়ার ব্যাখ্যা বলবো না। আর লাস্ট মিনিট, একদম শেষ কথা হচ্ছে, লাস্ট অ্যান্ড ফাইনালি আমি যে কথা বলবো, 5 নম্বর, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করার মন মানসিকতা থাকতে হবে, তাছাড়া আল্লাহর বিজয়, আল্লাহর দ্বীন বিজয় এই জমিনে হবে না। রাসূলুল্লাহ এবং সাহাবী আজমাইনগণ, নবীগণ জীবন দিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর,
আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য। অথচ আপনি আমি শুধু ধান্দাবাজি করব, ইসলাম কায়েম হবে এমনি এমনি, জিহাদ করব না তা না। প্রয়োজনে ইসলাম এবং মুসলমানদের জন্যে, ইসলাম কায়েম করবার জন্য মুসলমানেরা প্রয়োজনে রক্ত দিবে, জীবন দিবে, জান এবং মাল দিবে। একটি মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করবে না, করবে না, করবে না ইনশাআল্লাহ।